তোমার অধর্মী ভ্রাতা শকটকে বধ আমি করেছি, আর আজ সকলের সম্মুখে আমি তোমায় বিনাশ করে এই প্রদেশকে তোমার আতঙ্ক থেকে মুক্ত করব। ওরা কেউই সাধারণ ঋষি নন। ভোলানাথ, তবে বিষ্ণুর অবতার কি এই দুজনের মধ্যে কেউ? আয়ুষ্মান ভবা। প্রভু, আপনার লীলা আপনিই জানেন। আমি তো আপনার ভক্ত। প্রভু, আপনি আমার চরণ স্পর্শ করছেন আমার সম্মান বৃদ্ধির জন্যই আপনার এই নরলীলা। আসুন রাম, আপনার ওই চরণ ধুলে দিয়ে আশ্রমকে পবিত্র করে দিন। রাম, ইনি হলেন দেবী অনসূয়া। মাতা, আমি দশরথ পুত্র রাম, আমার স্ত্রী সীতা এবং অনুজ লক্ষণের সঙ্গে আপনার শ্রীচরণে প্রণাম জানাই। আয়ুষ্মান ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। কল্যাণমস্তু। মাতা, আজ আপনার দর্শন পেয়ে আমরা কৃতার্থ হলাম। এক সতীর দর্শনে তো পুণ্যলাভ হয়ই, কিন্তু এক মহাসতীর দর্শনে ইহলোক ও পরলোকে মুক্তি পাওয়া যায়। আপনারা তো জানেন যে এই সবকিছুই কেবল পতির চরণে একনিষ্ঠ সেবার ফল। দেবী, সীতাকে তোমার কক্ষে নিয়ে যাও, আর ওনার অতিথি সৎকার করো, আর বিশ্রামের ব্যবস্থা করে দাও। আজ্ঞে স্বামী। এসো পুত্রী। আসুন রাম, আসুন। কোথায় সেই দুই ঋষি যারা আমার দুই মিত্র শকট আর বিকটকে হত্যা করেছে? কোথায় গেল তারা? ওরা দুজন দেবী অনুসূয়ার আশ্রমের দিকে গেছেন। তদেব মৈতম তনুব্রতা সতি পতি প্রধানা সময়ানুবর্তনী ভাব সর্বভূতা সহ ধর্মচারিণী यशस्य धर्महमः च समः प्रेयसी। পুত্রী, নিজের স্বামী স্ত্রীর জন্য আরাধ্য দেবতা। আমি আমার জীবন দিয়ে অনুভব করেছি যে স্বামীর চেয়ে উপকারী বন্ধু আর কেউ হয় না। সুখের সময় তো সকলেই পাশে থাকে, কিন্তু বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত অর্থে অর্ধাঙ্গিনী। মাতা, আমায় আশীর্বাদ করুন যেন আপনার দেখানো আদর্শের পথে চলতে পারি। পুত্রী, আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে আগামী দিনে সমস্ত নারী জাতি শুধুমাত্র তোমার নাম স্মরণ করেই তাদের জীবনে পতিধর্ম পালনের শক্তি লাভ করবেন। পুত্রী, আমাদের মিলনের স্মৃতি হিসেবে আমি তোমায় কিছু উপহার দিতে চাই।
পুত্রী, আমার কাছে কিছু দিব্য সাজ, অমূল্য বস্ত্র এবং পবিত্র অলংকার আছে, যা আমায় দেবতারা উপহার রূপে দিয়েছিলেন। এগুলো আমি তোমায় দিতে চাই। সীতা, এগুলো তুমি ধারণ করলে এগুলো কখনো মলিন হবে না। এবার তুমি এই দিব্য বস্ত্র এবং অলংকার ধারণ করো। যথা আজ্ঞা মাতা। মহর্ষি, আমাদের এখান থেকে কোথায় যাওয়া উচিত? দণ্ডকারণ্যের দিকে যান রাম। দুষ্ট রাক্ষসদের উৎপাতের জন্য ঋষি আর তপস্বীদের কোনো সুরক্ষা ওখানে নেই। ওরা নরভক্ষক রাম। যে তপস্বী বা ব্রহ্মচারী অপবিত্র বা অসাবধান হন, তাদের ওরা মেরে ফেলে নিজেদের উদর পূরণ করে। রাম, ঋষিদের অভয়দান করা আপনার কর্তব্য। আপনি আমার উপর ভরসা রাখুন মহর্ষি, যে আমাদের এই সন্ন্যাসকালের সম্মুখ সময় এই দণ্ডকারণ্যের চারদিকে নানা স্থানে স্থিত ঋষি আশ্রমে আমি একজন প্রহরীর ন্যায় ঘুরতে থাকব, যাতে এই সকল আশ্রম চিরতরে রাক্ষসদের ভয় থেকে মুক্ত হয়। আমাদের আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ আপনার সাথে থাকবে। মাতা অনুসুয়া এই অমূল্য অলংকার দিয়েছেন, উনি বারণ শুনলেনই না। সীতা, কন্যা যদি মায়ের কাছে আসে এবং খালি হাতে ফিরে যায়, তাহলে অমঙ্গল হয়। মাতা, মণিরত্ন আর সজ্জার চেয়ে বড় যে নারী ধর্মের উপদেশ আপনি আমায় দিয়েছেন, তা আমার কাছে মহান এবং পবিত্র উপহারের সমান। মাতা, আমাদের আশীর্বাদ এবং বিদায় দিন। লক্ষণ, এ হল ঋষি সরভঙ্গের আশ্রম। দেবলোক থেকে কোনো দেবতা সাক্ষাৎ করতে এসেছেন। প্রণাম মহর্ষি সরভঙ্গ। দেবেন্দ্র, তুমি? মহাত্মা, আমি আপনাকে আমাদের দেবলোকে নিয়ে যেতে এসেছি। চলে যাওয়া তো কোনো বৃহৎ ব্যাপার নয় দেবরাজ, কিন্তু আমি এর পক্ষে নেই। জীবন্ত অবস্থায় কোনো জীবের অন্য কোনো লোকে প্রবেশ করা প্রকৃতি বিরুদ্ধ কাজ। তাই আমি আমার ইচ্ছাতে এই দেহ আমি ত্যাগ করব। তার সময়ও হয়ে গেছে মুনিশ্রেষ্ঠ। আমি জানি সেটা, কিন্তু এই শুভক্ষণে আমার আশ্রমে এক বিশেষ অতিথি পদার্পণ করেছেন। তাকে স্বাগত না জানিয়ে যাওয়া আমার পক্ষে উচিত হবে না। যেমন আপনার ইচ্ছা মহর্ষি। প্রণাম।
স্বাগত রাম। আয়ুষ্মান বাবা। সৌভাগ্যবতী ভব। কল্যাণ মস্ত। তোমাদেরকে স্বাগত জানাই। এই ধরাধামে আমার সময় সমাপ্ত হয়েছে, তাই দেবরাজ ইন্দ্র আমায় দেবলোকে নিয়ে যেতে এসেছিলেন। আমি আপনাদের বার্তালাপ শুনেছি মহর্ষি। দেবতাদের রাজা ইন্দ্রের নিমন্ত্রণ ফিরিয়ে দিয়ে আজ আপনি এটা প্রমাণ করে দিয়েছেন যে যখন মানব পূর্ণরূপে কর্মযোগী এবং স্বার্থহীন হয়ে যায় তখন তার স্থান দেবতাদের থেকেও ঊর্ধ্বে হয়। এ কি করছেন মহর্ষি? আপনি আমার পিতৃসম, পূজ্য। হে রাম, যেমন কোনো গৃহস্থের দ্বারে কোনো সাধু এলে তাকে কিছু দান দেওয়া সৎ গৃহস্থের ধর্ম, তেমনি যদি সাধুর দ্বারে কোনো সৎ গৃহস্থ আসে তাহলে তাকে আশীর্বাদ এবং আত্মজ্ঞানের শিক্ষা দেওয়া প্রকৃত ধর্ম। কিন্তু রাম, তুমি তো স্বয়ং জ্ঞানের ভান্ডার, আমি তোমাকে কি শিক্ষা দিতে পারি? মহামুনি, আমায় কেবল এই আশীর্বাদ করুন যে আমিও যেন আপনারই ন্যায় নিজের কর্ম বলে সেই শক্তি, সেই জ্ঞান, সেই নিঃস্বার্থতা অর্জন করতে পারি যা মানবকে দেবতাদের উপরে স্থাপিত করে। অতি সুন্দর। তুমি নিজের মর্যাদা সাপেক্ষেই কথা বলেছ। তুমি এই মানব জীবনে নিজের কর্ম এবং পরাক্রম দ্বারা মানব ইতিহাসে মর্যাদার আদর্শ স্থাপন করবে, এই আমার আশীর্বাদ। আমার অন্তিম প্রণাম স্বীকার করো এবং আমাকে অনন্তের পথে যাবার আজ্ঞা দাও। ভ্রাতা, এটা কি হলো? লক্ষণ, মুনি সরভঙ্গ নিজের যোগাগ্নিতে নিজের পার্থিব শরীর এবং তার সকল সংস্কারকে ভস্ম করে এক অবিনাশী অনন্ত যাত্রাপথে চলে গেছেন। আচ্ছা, তাহলে তোমরাই সেই দুই ঋষি যারা আমার দুই মিত্র শকট আর বিকটকে বধ করেছে। হ্যাঁ, এইবার তোমার পালা। আমি আমার মিত্র শকট আর বিকটের মৃত্যুর প্রতিশোধ নেব। আমরা তোমায় বধ করে এই প্রদেশকে তোমার ভয় এবং সংকট থেকে মুক্ত করে দেব। সীতা! সাবধান!
প্রথমে আমি এই ঋষিকেই খাবো, আর তারপর তোমায়। রাম বিরাদের মৃত্যু তার বাহুতে। রঘুবীর, আমাদের রক্ষা করুন। প্রভু প্রণাম। আমি তুঙ্গুরু নামের গন্ধর্ব। রম্ভা অপ্সরার প্রতি আসক্ত হওয়ার ফলে কুবের আমায় অভিশাপ দেন, আর আমি ভয়ঙ্কর রাক্ষস হয়ে যাই। আমি কুবেরের কাছে অভিশাপ ফিরিয়ে নেবার আকুতি জানাই। তখন কুবের বলেন, ত্রেতা যুগে প্রভু বিষ্ণুর রাম অবতার তোমায় বধ করবেন, তুমি রাক্ষস জনি থেকে মুক্তি পাবে। আর প্রভু, আজ আপনারই কৃপায় আমার শাপ মোচন হল। প্রণাম। সীতা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্বামী। একেবারেই অসত্য। বিরোধ মারা যেতে পারে না। কিন্তু এটাই সত্যি মহারাজ। আমি এখনই এই গদা দিয়ে ওই দুজনের মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেব। কিন্তু মহারাজ, ওই দুই ঋষি আমাদের দণ্ডকারণ্যের দিকেই আসছে। আসতে দাও ওদের দণ্ডকারণ্যে, আমরা ওদের যোগ্য স্বাগত জানাবো। লক্ষণ, এখানকার পরিবেশ আমি অনুভব করতে পারছি। আমার ইন্দ্রিয় সকল অসাধুতা, ঘৃণা আর রাক্ষসদের উপস্থিতিকে অনুভব করতে পারে। দণ্ডকারণ্যে প্রবেশের পর থেকে আমাদের আরো সাবধানে থাকতে হবে। এসো আমার সঙ্গে। দাঁড়ান ভ্রাতা, মাতা।
কি হয়েছে? কে করেছে তোমার এই অবস্থা? কে বান চালিয়েছে? রাক্ষস। ওরা আমার মাতা আর পিতাকে মেরে ফেলেছে আর সবাইকে বধ করে দিয়েছে। ওদের মধ্যে কারো নাম কি তুমি জানো? খর। তুমি ওই ঋষিদের যেভাবে স্বাগত জানিয়েছ তাতে আমার মন অতি প্রসন্ন হয়েছে বীর বিভৎস। আপনাকে প্রসন্ন করা বীর বিভৎসের কর্তব্য মহারাজ। ওই দুই ঋষি এখানকার ঋষিদের রক্ষা করতে এসেছে তো বিভৎস। যথা আজ্ঞা মহারাজ। দণ্ডকারণ্যে প্রত্যেকটি আশ্রমে এই দুই ঋষিকে স্বাগত জানাও, মৃত শরীর আর ভগ্নপ্রাপ্ত আশ্রমের মাঝে। আপনার আজ্ঞা অবশ্যই পালন হবে মহারাজ। রাম ভ্রাতাশ্রী, এসো আমার ভ্রাতা দূষণ। আপনার কনিষ্ঠ ভ্রাতা দূষণ থাকতে আর কাউকে এমন আনন্দময় কার্য করতে কেন পাঠাবেন? যদি আপনি আমায় অনুমতি দেন তাহলে ওই দুই ঋষিকে। না, তুমি ওই দুইজন ঋষির ওপর কোনো দৃষ্টি দেবে না। কিন্তু এমন কেন ভ্রাতাশ্রী? চিৎকার করবেন না ভ্রাতাশ্রী। আমি তো শুধু আপনাকে আমার রক্তের তৃষ্ণা মেটাবার কথা বলতে এসেছি। ভ্রাতাশ্রী, আমি শুনেছি যে ওই দুই ঋষির ধমনীতে রক্তের সঙ্গে সঙ্গে ওনাদের প্রাপ্ত তপবল বইছে। আমার কথা মন দিয়ে শোনো দূষণ। ওই দুই ঋষির জন্য লঙ্কাপতি রাবণের আজ্ঞা আছে। কি আজ্ঞা আছে? দশানন রাবণ চান যে ওই দুই ঋষিকে জীবিত বন্দী করে যেন ওনাকে সমর্পণ করা হয়। ভ্রাতাশ্রী, আপনার কাছে একটাই প্রার্থনা, ওই দুই ঋষির মধ্যে একজন ঋষির রক্ত পান করার অনুমতি দিন, আর তারপর ওদের লঙ্কায় পাঠিয়ে দেবেন। নিজের মূর্খতা প্রদর্শন করো না দূষণ। লঙ্কেশের আদেশ অমান্য করলে ওনার জ্বলন্ত ক্রোধের অগ্নিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। ভস্ম তো একদিন সবাইকেই হতে হবে ভ্রাতাশ্রী, কিন্তু এমন বলবর্ধক আর তপবল যুক্ত রক্তপানের অনুমতি পেয়ে যাই তাহলে আমি ধন্য হয়ে যাব। কে ওখানে? আমি বলছি দাঁড়াও। ভ্রাতা, আপনারা দুজন এখানেই প্রতীক্ষা করুন, আমি ভেতরে গিয়ে দেখে আসছি।
অনেক সময় পার হয়ে গেল, কিন্তু ভ্রাতা লক্ষণের কোনো সাক্ষাৎ নেই। চলুন আমরা ভেতরে যাই। না লক্ষণ, আপনারা ভেতরে এলেন কেন? এখানে এক রাক্ষস আছে। দাঁড়াও লক্ষণ, অস্ত্র শত্রুর উপর প্রয়োগ করা উচিত, মিত্রের উপর নয়। কিন্তু ভ্রাতা, এই সময় যে এই গুহায় আছে সে আমাদের মিত্র নয়। কিন্তু শত্রুও তো নয়। হে অজ্ঞাত, আমি আপনাকে আশ্বস্ত করছি যে আপনার উপর অস্ত্র প্রয়োগ করব না। এ রঘুবংশীয় দশরথ পুত্র রামের প্রতিশ্রুতি। ঋষিবর, যদি আমরা আপনাকে অপমান করে থাকি তাহলে আমাদের ক্ষমা করবেন। আজ আমাদের দ্বারা খুব বড় অপরাধ হতে চলেছিল। যে সকল পূজনীয় মহাত্মাদের থেকে আশীর্বাদ নেওয়া উচিত, আজ আমরা তাঁদেরই একজনকে আঘাত করতাম। রাম, এখন মনে হচ্ছে যে আমার তপস্যা সফল হয়েছে। আপনার দর্শন পেয়ে আমার মন থেকে ভয় নির্মূল হয়ে গেছে। কিন্তু আপনি এভাবে ভয়ভীত হয়ে কার থেকে পালাচ্ছিলেন? আমি ভেবেছিলাম যে খড় দূষণের মায়াবী অনুচর এসেছে। খড় আর দূষণ এই অরণ্যে উৎপাত সৃষ্টি করেছে। এখন তো এমন মনে হচ্ছে যে ঈশ্বরও আমাদের প্রতি মনোযোগ দিচ্ছেন না। এমন বলবেন না মহাত্মা। স্বয়ং ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সেই কারণেই তো আমার রাম ভ্রাতা এই বনে এসেছেন আপনাকে সহায়তা করতে। না ঋষিবর, আমি কোনো ঈশ্বর নই। আমি এখানে আপনাদের রক্ষা করতেই এসেছি। কৃপা করুন রাম, আমাদের সাহায্য করুন। এমনটা করবেন না। আপনি আমাদের বলুন যে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আর আপনার সঙ্গীরাও কি আপনার সঙ্গেই আছেন? হ্যাঁ, যারা জীবিত আছেন তারা সকলেই আমার মতো নিজেদের রাক্ষসের নজর থেকে লুকিয়ে ভীত হয়ে জীবন যাপন করছেন। খড় আর তার ভাই দূষণ মানব রক্তপানে তারা বড়ই আনন্দ এবং প্রসন্নতা বোধ করে। মহাত্মা, আপনি আপনার সকল সঙ্গী ঋষিদের ডাকুন আর যজ্ঞ শুরু করুন। অধর্মী আর অত্যাচারী রাক্ষসদের থেকে আপনাদের রক্ষা আমি করব। এ রঘুবংশীয় দশরথ পুত্র রামের প্রতিশ্রুতি। দূষণ, তুমি এখানে কি করছো? আমি তোমায় ওই দুই ঋষিকে অনুসরণ করতে বারণ করেছিলাম না? বিশেষ কিছু না জ্যেষ্ঠ ভ্রাতা, আমি আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য
কোনো পশু আহার খুঁজছিলাম। পশু আহার অথবা নর আহার? সে তো আপনার বুদ্ধির ঊর্ধ্বে, ভ্রাতাশ্রী। মহারাজ খর, ওই দুই ঋষি আমাদের বিরুদ্ধে অন্য ঋষিদের প্ররোচিত করছে। কাল ওই দুই ঋষি অন্য ঋষিদের দিয়ে যজ্ঞ করাবে। ওই যজ্ঞে নিজেদেরই প্রাণের আহুতি দেবে ওরা সবাই। কিন্তু মহারাজ, কিন্তু কি? ওরা আশ্বাস দিয়েছে যে ওরা ঋষিদের যজ্ঞ রক্ষা করবে। আর আর কে? কেউ যদি যজ্ঞে বিঘ্ন ঘটাতে যায় তার বিনাশ হয়ে যাবে মহারাজ। না, সীতা, 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 কার ভাবনায় ডুবে রয়েছ? আপনার। সীতা, তোমায় বিচলিত মনে হচ্ছে। আমায় বিচলিত কে করল? আপনি। আমি? কি করে? আপনার কারণে আমার মনে চিন্তা উৎপন্ন হয়েছে। যদি আপনার দ্বারা কোনো অধর্ম হয়ে যায়। অধর্ম? আমার দ্বারা? রঘুবীর, আপনি সত্যনিষ্ঠ, সত্যপ্রতিম আর সত্যবাদী স্বামী। আপনি ঋষিদের দেওয়া প্রতিশ্রুতি পালন নিশ্চয়ই করবেন। তাহলে কি আপনার হাতে ওই রাক্ষসদের বিনাশ অধর্ম হবে না? না, যদি রাক্ষসরা এখানকার ঋষিদের হত্যা করতে চায় আর আমরা ওই ঋষিদের সুরক্ষার জন্য ওই রাক্ষসদের বধ করতে চাই, তাহলে কখনোই তা অধর্ম হবে না। ভীরধের সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না, তা সত্ত্বেও আমাদের উপর সে আক্রমণ করে। কত নিরপরাধ মানুষকে হত্যা করেছে সে। তাহলে কি এইসব নরভক্ষক রাক্ষসদের উপর অস্ত্র প্রয়োগ অধর্ম হবে? না, সীতা, যে আশ্রম থেকে আমরা এখানে এসেছি তার কথা স্মরণ করো সীতা। সেই মৃতদেহের স্তূপ, ওই ধ্বংসপ্রাপ্ত আশ্রমকে স্মরণ করো সীতা। সীতা, এমন অনাচারী, অত্যাচারী, অধর্মী আর হত্যাকারীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কখনো অধর্ম হতে পারে না। একটি কথা স্মরণ রেখো সীতা, প্রত্যেক অধর্মী এই দশরথ পুত্র রামের শত্রু। আর রইল আমার প্রতিশ্রুতি, তাহলে ওই ঋষিদের দেওয়া আমার প্রতিশ্রুতি রাম কখনো ভঙ্গ করবে না। কারণ প্রতিশ্রুতি পালন করা
ধর্ম পালন করার সমান। আর এই রঘুবংশীয় রাম নিজের ধর্ম পালন অবশ্যই করবে। সীতা, তুমি কি কখনো চাইবে যে আমি অধর্ম করি, অথবা আমার দ্বারা অধর্ম হয়ে যাক? না স্বামী, আমি কদাপি এমন চাই না। তুমি নিশ্চিন্ত থাকো সীতা। তুমি যে অধর্মের ভয় করছো সেই অধর্ম আমি কখনো করব না। ঋষিগণ, ঋষিগণ, কৃপা করে বাইরে আসুন ঋষিগণ। ভয় ভীত হবার আর কোনো প্রয়োজন নেই। অযোধ্যার রাজকুমার শ্রীরাম আমাদের সকলকে যজ্ঞ করার জন্য নিমন্ত্রণ করেছেন। আমাদের সুরক্ষার উত্তরদায়িত্ব উনি নিজের এবং নিজের অনুজ লক্ষণের উপর নিয়েছেন। সত্যি কি প্রভু শ্রীরাম এখানে এসেছেন? হ্যাঁ ঋষিগণ, স্বয়ং ভগবান আমাদের রক্ষা করবেন। ভ্রাতা, আমি তৈরি, শুধু ঋষিগণের প্রতীক্ষা। লক্ষণ, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে ঋষিগণ শীঘ্রই এসে পড়বেন। যাও, ওই ঋষিদের শাস্তি দেবার সময় এসে গেছে, ভুলে যেও না। ওই দুই ঋষি জীবিত চাই, জীবিত। ওই দুই যুবক ঋষি আপনার চরণে এসে পড়বে মহারাজ। একটু আহত হবে ঠিকই, কিন্তু জীবিতই থাকবে। যাও, ওদেরকে তোমার সঙ্গে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় সমোহরি। কেন চিন্তিত হচ্ছেন ভ্রাতাশ্রী? আমি আপনাকে বলেছিলাম এখনো দেরি হয়নি, আমায় যেতে দিন এখনই, আর ওই দুই ঋষির রক্ত পান করতে দিন। ওদের বিন্দু মাত্র স্পর্শ করবে না, বুঝলে? ভ্রাতাশ্রী রাবণের সেই রকমই আদেশ আছে। ওনার আদেশের বিরুদ্ধে কিচ্ছু করবে না তুমি, কিচ্ছু না। ভ্রাতাশ্রী, ওরা আমাদের সকল মিত্রকে হত্যা করেছে। আপনি কার জন্য প্রতীক্ষা করছেন? যদি ওরা আমাদেরই মেরে ফেলে তো? এমন কখনোই হবে না। আমি স্বয়ং ওই দুজনকে বন্দী করে লঙ্কেশকে সমর্পণ করব। কিন্তু যদি তুমি ওদের নিকটেও যাও, তাহলে ভ্রাতাশ্রী রাবণ তোমায় জীবিত রাখবেন না। কিন্তু দশাননের জানতে পারার আগেই আমি যদি ওই দুজনের রক্ত পান করে নি, তাহলে? দূষণ, দাঁড়াও দূষণ! হে শ্রীরাম, আপনাকে শতকোটি প্রণাম। এই দণ্ডকারণ্যের সকল ঋষিদের ভয় আর অত্যাচার থেকে মুক্তি দিয়ে
আপনি আমাদের সকলের এমন উপকার করেছেন যার জন্য আমরা সকল ঋষিমুনি সর্বদা আপনার কাছে ঋণী থাকব। সত্যি আপনি আমাদের ভগবান শ্রীরাম। না ঋষিবর, আমি আপনারই না একজন। আপনি ঋষি হবার কর্তব্য পালন করছেন, আর আমি মানব হবার কর্তব্য পালন করছি। আমি আপনাকে আশ্বস্ত করছি যে আপনার এই প্রদেশেই শুধু নয়, বরং এই ধরিত্রী মাতাকে অধর্মী, পাপী এবং ব্যভিচারীদের হাত থেকে মুক্ত করা আমার ধর্ম। আর আমি আমার ধর্মের পালন অবশ্যই করব। ঋষিবর, আমার এই উদ্দেশ্য পালনের জন্য আপনি আমায় বিদায় এবং আশীর্বাদ দিন। সদা বিজয়ী ভব শ্রীরাম। ঋষিবর, আমরা মহর্ষি অগস্ত্যের আশ্রমে যেতে চাই। আপনি কি সেখানে নিয়ে যাবেন? স্বয়ং ঋষি অগস্ত্য আপনার সম্মুখে দাঁড়িয়ে, আর আপনি তার কাছেই যেতে চাইছেন? মহারানী শূর্পণখার জয়! মহারানী শূর্পণখার জয়! মহারানী শূর্পণখার জয়! মহারানী শূর্পণখার জয়!